ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, এবং আমরা সব সময় আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এবং সকলেই স্বাস্থ্যবিধির নিয়মগুলো অবশ্যই মেনে চলবে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জানি যে আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধির নিয়মগুলো অবশ্যই মেনে চলবে। ঠিক আছে? ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে এই ক্লাসে আছি আমি মুমতাহিনা মুশতারি, বিজ্ঞান শিক্ষক। আমরা গত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুশীলন বইটা পড়েছিলাম, মনে আছে? অনুশীলন বইয়ের কত অভিজ্ঞতা পড়েছিলাম? প্রথম অভিজ্ঞতা। তো আমরা প্রথম অভিজ্ঞতার প্রথম সেশন করেছি। প্রথম অভিজ্ঞতাতে অনেকগুলো সেশন আছে, তাই না? প্রায় 7, 8, 9টা প্রায় সেশন আছে। তো আমরা প্রথম সেশনের ক্লাসটি শেষ করেছিলাম। আজ আমরা প্রথম অভিজ্ঞতার দ্বিতীয় সেশনের ক্লাসটি করব। কেমন? তো তোমরা যে প্রথম সেশনে ক্লাসটি করেছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের অভিজ্ঞতাটার নাম কি ছিল? হ্যাঁ, ঠিক বলেছো, আকাশ কত বড়। আকাশটা কত বড়, কত বিশাল, এই আকাশে কি কি আছে, কি কেমন আছে, সেটা দেখতে কেমন, আকাশে আমরা কি কি দেখি, কখন কেমন দেখি, সেই সম্পর্কে আমরা গত ক্লাসে একটু দেখেছি যে আকাশটা সকালে কেমন দেখায়, দুপুরে কেমন দেখায়, সন্ধ্যায় কেমন দেখায়, তাই না? তোমাদের একটা বাড়ির কাজ ছিল, মনে আছে? সবাই কি বাড়ির কাজটা করেছিলে? আশা করি সবাই করেছো তো? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। সবাই রাতের আকাশটা দেখে এসেছো। এবার কি তোমরা বলতে পারবে যে রাতের আকাশে তোমরা কি কি দেখো? রাতের আকাশে কি কি দেখেছিলে গতকালকে? আচ্ছা, কেউ কেউ তারা দেখেছো, আর কি দেখেছো? চাঁদ দেখেছো? আচ্ছা আচ্ছা, চাঁদও দেখেছো। আচ্ছা, তোমরা যে তারাগুলো দেখেছো আকাশে, সেই তারাগুলো কেমন? সবগুলো কি একই রকম দেখতে? কোনোটা ছোট, কোনোটা বড়, এরকম ছিল কি? আচ্ছা, ছিল, তাই না? কোনোটাকে একটু বেশি ছোট মনে হয়েছে, কোনোটাকে একটু বড় মনে হয়েছে। আচ্ছা, কোনো তারা কি মিটিমিটি জ্বলে, এরকম দেখেছো? কেউ কেউ কি দেখেছো মিটিমিটি জ্বলে, তাই না? হ্যাঁ, সবগুলো জ্বলে না, কোনোটা মনে হয় যে একটু জ্বলছে নিভছে মিটমিট করছে, তাই না? দেখেছো তো? আচ্ছা, তাহলে আমরা যে আকাশে এগুলো দেখেছি, যেগুলোকে আমরা মিটিমিটি করে জ্বলে দেখেছি, আবার কোনোটা স্থির হয়ে থাকে, সেগুলোকে আমরা কি বলি? সবাই জানি সেটাকে কি বলে? হ্যাঁ, ঠিক বলেছো, এই মিটিমিটি আলোটাকে অথবা স্থির যেটাই হোক সেটাকে আমরা কি বলি? তারা বলি। আকাশে কতগুলো তারা থাকে, কেউ কি বলতে পারবে আকাশে কতগুলো তারা থাকে? আচ্ছা, আমরা ছোটবেলায় একটা ধাঁধা পড়েছিলাম, শুনবে ধাঁধাটা কি? ধাঁধাটা ছিল এরকম: এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? মজার না? এই যে ধাঁধাটা শুনেছো সবাই, তোমরা কি শুনেছো এটা আগে কখনো শুনেছো? আমি ছোটবেলায় শুনেছি। কেউ জানো এটার উত্তরটা কি? হ্যাঁ, আচ্ছা, একজন জানে। এটার উত্তরটা কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, এটা হচ্ছে আকাশের তারা। আকাশে অনেক তারা থাকে, কিন্তু কেউ গুনতে পারে না, গুনে শেষ করতে পারে না, তাই না? অনেক অনেক তারা থাকে, আমরা যদি 1টা 2টা 3টা 4টা করে গুনতে থাকি, এটা কি গুনে শেষ হবে? অসংখ্য তারা আকাশে দেখতে পাই। তো তোমরাও সেরকম দেখেছো, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে আকাশে এই তারাগুলো দেখি, এদের মধ্যে কোনোটা একটা বিন্দুর মতো আলো স্থির থাকে, কোনোটা মিটিমিটি করে জ্বলে। এই তারাগুলোর কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে, জানো কি কেউ? এগুলোকে কি বলে বিজ্ঞানের ভাষায়? এগুলোকে কি বলে, কেউ কি জানো? আচ্ছা, জানো না? তো এগুলোকে বলা হয় নক্ষত্র। যে তারাগুলো মিটমিটি জ্বলে, মনে হয় টিপ 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 করে আলো দিচ্ছে, এগুলোকে বলা হয় নক্ষত্র। তোমরা কি নক্ষত্রের নাম শুনেছো কখনো? আচ্ছা, শুনেছো না? আচ্ছা, এখন দেখো,
এই যে রাতের আকাশে যে তারাগুলো দেখতে পাই, এই সবগুলো কি তাহলে তারা? সবগুলো কিন্তু তারা নয়। এই তারাগুলোর মধ্যে যেগুলো মিটিমিটি করে জ্বলে তাদেরকে বলা হয় তারা। আর এই তারাদেরই বৈজ্ঞানিক ভাষায় আমরা বা বিজ্ঞানের ভাষায় আমরা বলি নক্ষত্র। আচ্ছা, তোমরা তো নক্ষত্রের কথা জানলে। নক্ষত্রের আর কি বৈশিষ্ট্য আছে তোমরা কি জানো? নক্ষত্র এমন একটা জিনিস যার নিজের আলো আছে। আচ্ছা, তাহলে বলো তো, আকাশের দিকে তাকালে কোনটার আলো আছে যেখান থেকে আলো বের হয়? হ্যাঁ, ঠিক বলেছে, সূর্য। সূর্যের নিজস্ব আলো আছে এবং সেই আলোটা চারপাশে ছড়িয়ে যায়। সূর্যের আলোটা যখন আমাদের পৃথিবীতে আসে তখন আমাদের দিন হয়, আমাদের পৃথিবীটা আলোকিত হয়, আমরা তখন বলি দিন। আর যখন সূর্যের আলোটা থাকে না, অর্থাৎ সূর্যের আলোটা আমাদের পৃথিবী পর্যন্ত এসে পৌঁছাতে পারে না, তখন আমাদের এখানে রাত হয়ে যায়। যে অংশে পৌঁছাতে পারে না সে অংশে রাত হয়, আর যে অংশে পৌঁছায় সে অংশে দিন হয়। তাহলে আমাদের এই যে সূর্য আমরা যেটা দেখতে পাই পৃথিবী থেকে, এটা কি, এরকে কি বলতে পারি? এটা হলো একটা নক্ষত্র। আচ্ছা, তোমরা তো ছোট ক্লাসে সৌরজগৎ সম্পর্কে জেনেছো না? ক্লাস 4-এ 5-এ সৌরজগৎ সম্পর্কে তোমাদের ছিল, বিজ্ঞান বইয়ে কিছু পড়া ছিল। তো তোমরা জানো তো তাহলে সৌরজগৎ কি? কেউ কি বলতে পারবে যে সৌরজগৎ সম্পর্কে তোমরা কি পড়েছো আগের ক্লাসগুলোতে? আচ্ছা, তাহলে আমি একটু তোমাদের মনে করিয়ে দেই। সৌরজগৎটা হলো সূর্যকে কেন্দ্র করে গ্রহ বা বিভিন্ন উপগ্রহ মিলিয়ে যে একটা জগৎ, সেটাকে বলা হয় সৌরজগৎ। অর্থাৎ একটা জগৎ, যেই জগতের মাঝখানে থাকে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন পথে বেশ অনেকগুলো গ্রহ ঘুরতে থাকে। তো আমরা যে সৌরজগতে আছি সেই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ বিভিন্ন পথে এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এবং এই গ্রহগুলোকে কেন্দ্র করেও আবার একাধিক ছোট ছোট উপগ্রহ ঘুরতে থাকে। তাহলে এই যে জগৎ, এই জগৎটাকেই বলা হয় সৌরজগৎ। দেখেছো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে সৌরজগৎ। এই আমরা জানলাম যে নক্ষত্রের নিজস্ব আলো আছে, তাই সূর্য কিন্তু একটা নক্ষত্র। এই সূর্যকে ঘিরে 8টি গ্রহ রয়েছে এবং গ্রহগুলোকে চারপাশে ঘিরে রয়েছে উপগ্রহ, আর এই পুরোটা মিলেই হলো আমাদের সৌরজগৎ। আচ্ছা, এই যে দেখলাম আমরা সৌরজগৎ, তাহলে এই যে মহাবিশ্ব, আকাশের দিকে তাকালে যে অসীম একটা শূন্য জায়গা আমরা দেখতে পাই, তোমাদের কি মনে হয় সেখানে কি সৌরজগৎ একটাই আছে নাকি আরো আছে? এরকম কি আরো কোনো জগৎ আছে? এখানে কি আরো কোনো নক্ষত্রকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ উপগ্রহ ঘুরছে? কি মনে হয় তোমাদের? তোমরা একটু কল্পনা করে দেখো তো, এটা কি সম্ভব নাকি অসম্ভব? এটা কি হওয়া সম্ভব? আকাশের দিকে তাকালে যে আমরা এত এত ছোট ছোট বিন্দু দেখতে পাই রাতের আকাশে। দিনের বেলা সূর্যের আলোটা এত বেশি থাকে যে দেখা যায় না, কিন্তু রাতের বেলা যখন সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছে না, তখন কিন্তু ওই ছোট ছোট বিন্দুগুলো দেখা যায়। তাহলে এই বিন্দুগুলো এত ছোটই কেন দেখা যায়? আবার এই বিন্দুগুলো আসলে কি? আচ্ছা, আমাদের মনে অনেক অনেক প্রশ্ন আসছে, তাই না? এত এত প্রশ্ন, এটা কি, ওটা কি, ওটা কি। তাহলে চলো আমরা একটু একটু করে জানি। আমরা জানলাম যে আকাশের তারাগুলোর মধ্যে যে তারাগুলো মিটি মিটি জ্বলে তাদেরকে আমরা বলি নক্ষত্র। এই নক্ষত্রের নিজের আলো আছে, এই আলোগুলো এই চারপাশে ছড়িয়ে যায়। এই নক্ষত্রকে কেন্দ্র করে আবার অনেকগুলো গ্রহ উপগ্রহ ঘুরতে থাকে, অর্থাৎ এই নক্ষত্রকে কেন্দ্র করে একটা সৌরজগৎ গঠিত হয়। তাহলে এই মহাবিশ্বে সূর্য ছাড়াও কিন্তু আর অসংখ্য নক্ষত্র রয়েছে, এদেরকেই আমরা আকাশের তারা হিসেবে দেখি। তা এই যে সূর্য ছাড়া অসংখ্য নক্ষত্র রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই মহাবিশ্বে অসংখ্য সূর্যের মতো আরো অনেক কিছু আছে। অর্থাৎ আমরা বলতে পারি আরো অনেক সূর্য আছে, তাই না? এই সূর্যের সংখ্যা অনেক অনেক। তাহলে এই নক্ষত্রগুলো কিভাবে থাকে জানো? এই নক্ষত্রগুলো কিন্তু মহাকাশে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। এরা সব সময় দেখা যায় এক একটা নক্ষত্রগুলো, কয়েকটা নক্ষত্র মিলে একটা গ্রুপ, একটা দল গঠন করে আশেপাশে একটা গ্রুপ 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 করে থাকে। তাহলে এই যে নক্ষত্রগুলো
মহাকাশে অসংখ্য নক্ষত্র আছে। এই একাধিক নক্ষত্র কি হয়, এক একটা গ্রুপে এক একটা জায়গায় স্থান করছে। তাহলে এই নক্ষত্রগুলো যে জায়গায় অবস্থিত তাদেরকে কি বলা হয় জানো? তাদেরকে বলা হয় গ্যালাক্সি। অর্থাৎ এই যে খোলা আকাশ, এটা মহাবিশ্ব। মহাবিশ্বটা কি? গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, পৃথিবী, তারা, এরকম যা কিছু আছে সব কিছু মিলিয়ে তৈরি হলো মহাবিশ্ব। এই মহাবিশ্বে অসংখ্য সূর্য রয়েছে। এই সূর্যগুলো সূর্যের মতো নক্ষত্র রয়েছে। এই সূর্যগুলো, এই নক্ষত্রগুলো আবার দেখা যায় যে একটা নির্দিষ্ট জায়গায় দলে 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 একসাথে অবস্থান করে। এই দলবদ্ধ হয়ে থাকা এক একটা গ্রুপকে কি বলছি আমরা? গ্যালাক্সি। তাহলে এই গ্যালাক্সি মহাবিশ্বে কয়টা আছে সেটা কি জানি? অসংখ্য গ্যালাক্সি আছে। এই মহাবিশ্বে দেখো আমরা দেখতে পাচ্ছি এই মহাবিশ্বে প্রায় 1 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, যার প্রত্যেকটিতে আবার 1 বিলিয়ন সংখ্যক নক্ষত্র আছে। এই গ্যালাক্সিগুলো দেখতে কেমন? এই যে আমরা স্ক্রিনে ছবিগুলো দেখছি, এই গ্যালাক্সি কিন্তু দেখতে এমন। অর্থাৎ কোনো গ্যালাক্সি এরকম সাপের মতো পেঁচানো, কুণ্ডলি পাকানো, এক পাশ থেকে শুরু হয়ে আবার এসে শেষ হয়েছে, এপাশ থেকে শুরু হয়েছে আবার নিচ থেকে উপরে শুরু হয়েছে, মানে এরকম পেঁচানো। কোনো গ্যালাক্সি দেখো এরকম লম্বা, কোনো গ্যালাক্সি দেখো, গ্যালাক্সির আকৃতি দেখো এই যে এরকম গোল। আবার কোনো গ্যালাক্সি দেখতে অনেকটা এরকম লম্বা একটা রেখার মতো। তাহলে এখানে আমরা বিভিন্ন রকম গ্যালাক্সি দেখছি, তাই না? এই গ্যালাক্সির ভেতরে আবার এই যে ছোট ছোট বিন্দু বিন্দু দেখছি, আলো দেখছি, এগুলোই হলো নক্ষত্র। দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, ঠিক আছে। আমরা যে গ্যালাক্সিতে রয়েছি সেটার বিজ্ঞানীরা একটা নাম দিয়েছে। তাহলে আমরা যে গ্যালাক্সিতে রয়েছি সেটার মাঝখানে সূর্য আছে। সেই সূর্য ছাড়াও সেই গ্যালাক্সিতে আরো অসংখ্য সূর্য রয়েছে, সূর্যের মতো নক্ষত্র রয়েছে। আমরা এই সব কিছু মিলে সূর্যের চারপাশে আবার আমাদের পৃথিবী সহ আরো একাধিক গ্রহ রয়েছে। তো এই সব মিলিয়ে আমরা যে গ্যালাক্সিতে অবস্থান করছি সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আর সেই গ্যালাক্সিটা দেখতে কেমন দেখো, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ না, এরকম করে মাঝখানে পেঁচানো, মাঝখানে একটা বড় আলোর উৎস রয়েছে। আমাদের গ্যালাক্সিটা কিন্তু দেখতে এইরকম। তাহলে আমরা যে গ্যালাক্সিতে আছি সেই গ্যালাক্সির নাম কি? সেটা হচ্ছে মিল্কি ওয়ে। কি সবাই বুঝলে তো? ঠিক আছে। এখন দেখো, আমরা যদি এই গ্যালাক্সিকে কি দেখা যায়, আমরা কি কেমন? আমরা এই গ্যালাক্সির ভেতরেই আছি। গ্যালাক্সির ভেতরে কোথায়? এই পৃথিবী নামক গ্রহের মধ্যে আছি। তাহলে পৃথিবীর নামক এই পৃথিবী থেকে গ্যালাক্সির, পৃথিবী ছাড়া আর বাকি সবকিছু কিন্তু দেখা যায়। তাহলে পৃথিবী ছাড়া আমরা নিজেরাই পৃথিবীর উপরে আছি, তাই আমরা নিজেদের গ্রহটা দেখতে পাই না। কিন্তু পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে একদম পরিষ্কার যখন আকাশ থাকে, কোনো মেঘ থাকে না, একদম খোলা আকাশ, তখন রাতের বেলা আকাশের দিকে তাকালে এই গ্যালাক্সির, এই মিল্কি ওয়ের পৃথিবী ছাড়া বাকি সব কিছুকে দেখা যায়। সেটা কেমন দেখায়? এই যে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এইরকম হালকা একটা আলোর একটা লম্বাটে রেখার মতো। এটা তো পেঁচানো দেখা যাচ্ছে না। একটু আগে আমরা জানলাম যে আমাদের গ্যালাক্সি বা মিল্কি ওয়েটা হচ্ছে পেঁচানো, কিন্তু পৃথিবী থেকে দেখলে কেমন দেখা যায়? এই যে এরকম মনে হবে যে এরকম একটা আলো উপর থেকে নিচের দিকে চলে আসছে। এইটাই হচ্ছে মিল্কি ওয়ে, যে গ্যালাক্সিতে আমরা রয়েছি। দেখলে সবাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তো তোমরা এই মহাবিশ্বের গ্যালাক্সি সম্পর্কে জানলে, নক্ষত্রটা জানলে, নক্ষত্র চারপাশে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ নিয়ে যে সৌরজগৎ সেটা সম্পর্কে জানলে। এই এক একটা গ্যালাক্সি, পৃথিবীতে কতগুলো গ্যালাক্সি আছে, কতগুলো গ্যালাক্সিতে কতগুলো নক্ষত্র আছে, সেটাও কিছু না কিছু ধারণা তোমাদের হলো। আচ্ছা, তোমরা যদি এই জিনিসগুলো না জানতে, হঠাৎ যদি তোমাদের কেউ জিজ্ঞেস করতো যে আচ্ছা গ্যালাক্সি তুমি শুনেছো কিনা, এই মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সিতে কতগুলো নক্ষত্র আছে, তোমরা কি বলতে? তোমাদের কোনো ধারণা ছিল? খুব ভালো একটা ধারণা ছিল। কেউ হয়তো অনুমান করে আবার বলেও দিতে যে না, এতগুলো 5টা গ্যালাক্সি আছে, তার মধ্যে 2টা করে নক্ষত্র আছে। আবার কেউ হয়তো বলতো যে না, মহাবিশ্বে 1 লক্ষ গ্যালাক্সি আছে, তার ভিতরে আবার 2 লক্ষ নক্ষত্র আছে। কি তাই না? বলতে না এক একজন এক এক রকম।
আচ্ছা, তোমাদের যেটাই মনে হয় এখন তোমরা কি করবে, তোমাদের অনুশীলন বিজ্ঞান অনুশীলন বইয়ের 8 পৃষ্ঠায় দেখো, সবাই বিজ্ঞান অনুশীলন বইয়ের 8 পৃষ্ঠাটা খোলো, খুলে দেখো এখানে একটা ছক আছে। কি ছক আছে? এই ছকে লেখা আছে গ্যালাক্সির সংখ্যা। তোমার অনুমান, অর্থাৎ তুমি অনুমান করে বলবে যে মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা কত, গ্যালাক্সিতে মোট নক্ষত্রের সংখ্যা কত। অর্থাৎ ধরো যে তুমি যদি এটা সম্পর্কে না জানো, অনুমান করে তাহলে কি বলতে, সেই কথাটাই এখন লিখে ফেলো। তোমাদের জন্য 5 মিনিট সময় দেয়া হলো, এর মধ্যে সবাই কিন্তু বইয়ের মধ্যে এই তথ্যটা লিখে ফেলবে। কেমন? তাহলে শুরু করে দাও তোমাদের লেখা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে সবাই ছকটা পূরণ করেছো। ওকে, এবার তাহলে আমরা সত্যি তথ্যটা লিখি। তাহলে সত্যিকারের তথ্য যেটা আমরা একটু আগেই জেনেছি, তাই না? কি জেনেছি? যে এই মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সিতে কতগুলো নক্ষত্র আছে জেনেছি না? এবার এটা তো তোমরা আমার মুখ থেকে জানলে, চলো এবার আমরা বইয়ের তথ্য জানি। এখন তোমরা কি করবে, তোমাদের বিজ্ঞান আরেকটা বই আছে, কি বই সেটা? বিজ্ঞান অনুসন্ধানী পাঠ। হ্যাঁ, সবাই কি করবে, এখন অনুসন্ধানী পাঠ বইটা নাও, নিয়ে বইয়ের 61 পৃষ্ঠাটা খুলো, খুলে দেখো 61 না 60 এবং 61 দুটোই পড়বে। এখন তোমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটা নিয়ে 60 নাম্বার পৃষ্ঠা, 60 নাম্বার পৃষ্ঠা এবং 61 নাম্বার পৃষ্ঠায় যে গ্যালাক্সি সম্পর্কে কিছু কথা লেখা আছে, খুব মজার মজার কথা। তোমরা এখন 10 মিনিট সময় নিয়ে এই তথ্যগুলো মনোযোগ সহকারে সবাই বইটা খুলে পড়ো। ঠিক আছে? তাহলে সবাই পড়া শুরু করো। সবাই পড়া হয়েছে তো সবার? ওকে, ধন্যবাদ। এখন তাহলে তোমরা যে বইয়ে তথ্যগুলো পড়লে, গ্যালাক্সি কি, কয়টা থাকে, গ্যালাক্সিতে কি কি থাকে, আর নক্ষত্র কি, নক্ষত্রে গ্যালাক্সিতে কতগুলো নক্ষত্র থাকতে পারে, তো এই তথ্যগুলো জানার পর এখন তো তোমাদের এই সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়েছে, হয়েছে তো? ওকে, তাহলে এখন তোমরা বিজ্ঞান অনুশীলন বইটা নাও। অনুশীলন বইটা নিয়ে 9 নম্বর পৃষ্ঠাটা খোলো। খুলেছো সবাই? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এবার 9 নম্বর পৃষ্ঠায় দেখো, আগে তো তোমরা একটা অনুমান নির্ভর তথ্য লিখেছিলে, 8 নম্বর পৃষ্ঠায় লিখেছিলে না? এখন তোমরা সত্যি তথ্যটা লিখবে। অর্থাৎ তোমরা যে বইয়ে যে বিজ্ঞান ভিত্তিক তথ্যটা পেয়েছো সেই তথ্য লিখবে। কি লিখবে? গ্যালাক্সির সংখ্যা, গ্যালাক্সিতে মোট নক্ষত্রের সংখ্যা। আগে যে তোমরা আগের ছকে যে অনুমান করে লিখেছিলে সেই তথ্যটা তোমরা আগের লাইনে লিখবে। আর বিজ্ঞানীদের ধারণা, অনুসন্ধানী পাঠ বই থেকে বিজ্ঞানীদের ধারণা, বিজ্ঞানীরা যে পরীক্ষা নিরীক্ষা করে যে তথ্য তোমাদের বইয়ে দিয়েছে সেই তথ্যগুলো তোমরা পরের লাইনে লিখবে। দেখো, তোমার অনুমান, বিজ্ঞানীদের অনুমান, গ্যালাক্সির সংখ্যা, গ্যালাক্সিতে মোট নক্ষত্রের সংখ্যা। ঠিক আছে? 5 মিনিট, তাই তো? 5 মিনিটের মধ্যে হয়ে যাবে না? ওকে, ঠিক আছে, সবাই লেখা শুরু করে দাও। 5 মিনিটের মধ্যে তোমরা এই তথ্যগুলো লিখে কমপ্লিট করে ফেলো এবং শিক্ষককে অবশ্যই দেখাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা খুব সুন্দর করে লেখাগুলো কমপ্লিট করেছো। আজকে অনেক নতুন নতুন তথ্য জানা হলো, তাই না? অনেক কিছু জানতে পারলে, শিখতে পারলে। তো চলো আমরা একটু দেখি আমরা আজকে ক্লাসে কি কি শিখলাম। আজকের সেশন থেকে আমরা যা জানলাম, কি জানলাম? রাতের আকাশে যে তারাগুলো মিটিমিটি করে জ্বলে তাদেরকে বলা হয় নক্ষত্র। নক্ষত্রের নিজস্ব আলো আছে, সূর্যও কিন্তু একটি নক্ষত্র। নক্ষত্র আর একে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ নিয়েই গঠিত হয় কি নক্ষত্র, সৌরজগৎ। এছাড়া এটা তো আমরা আগে থেকে জানতাম, তারপরে আমরা আজকে ক্লাসে এটাও পড়েছি। আর কি কি পড়েছি? মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে, এগুলো নির্দিষ্ট স্থানে কতগুলো দলে দলবদ্ধ হয়ে অবস্থান করে। এই দলবদ্ধভাবে থাকা নক্ষত্রকে একসাথে বলা হয় গ্যালাক্সি। সূর্য এবং আমাদের এই পৃথিবী যে গ্যালাক্সিতে রয়েছে সেটি কি, তার নাম কি মনে আছে সবার? আচ্ছা, তার নাম হলো মিল্কি ওয়ে। অর্থাৎ আমরা এবং আমাদের সূর্য এবং পৃথিবী এরা হচ্ছে মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে অবস্থিত। এই মহাবিশ্বে ট্রিলিয়ন সংখ্যক গ্যালাক্সির প্রতিটিতে বিলিয়ন সংখ্যক
নক্ষত্র রয়েছে। ঠিক আছে, আমরা এই তথ্যগুলো আবারও একটু ঝালাই করে নিলাম, জেনে নিলাম। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তার আগে আমরা আজকে শিক্ষণীয় বিষয়টা জেনে নিই। আমাদের আজকে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কি? আত্মবিশ্বাস হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস। অর্থাৎ তুমি একটা কাজ করতে পারবে নাকি পারবে না, তুমি যদি ওই জিনিসটা ওই কাজটা সম্পর্কে ভালোভাবে জানো, তাহলে কি হবে, কাজটা খুব সুন্দরভাবে করতে পারবে এবং তোমার মনে একটা বিশ্বাস থাকবে যে হ্যাঁ আমি কাজটা করব। তখন কি হবে, কাজটা ভালোভাবে শেষ করতে পারবে। আর যদি কোনো কারণে তোমার ওই কাজটা সম্পর্কে ভালো ধারণা না থাকে, তুমি ভালো না জানো, তাহলে তোমার মনে আত্মবিশ্বাসও থাকবে না, তখন কাজটা সুন্দরভাবে সঠিক সময়ে সুশৃঙ্খলভাবে শেষও করতে পারবে না। তাহলে আত্মবিশ্বাস মনে থাকতে হবে যে আমি এই কাজটা করব এবং আমি এটা পারবো। সেই বিশ্বাস নিয়ে সেই দৃঢ়তার সাথে কাজ করলে অবশ্যই সময়ের মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করি। তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা সবাই বাসায় খুব সাবধানে থাকো, ভালোভাবে পড়াশোনা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।